আমার হাজবেন্ড ঘুমাই গেছে, তখন আমার মামা শ্বশুর বাড়ির তো নাইট খানা তো অন্ধকারের মধ্যে মানে চোখে কম দেখে মানে আতাইতে আতাইতে আমার রুমে এসে পড়ছে। রুমে এসে তো মনে করেন আমার শরীরের মধ্যে এসে ধুইরা তো মনে করেন একদম করা শুরু করছে। আমি তো ভাবছি আমার হাজবেন্ডই এখন করা টরা শেষে পরে যে দেখি আরে খাইছে রে, এটা তো মামা শ্বশুর বিপদে নইছে। মামা শ্বশুরও তো মানে খেয়াল করে না, মামা শ্বশুর ভাবছে জানি আমার মামি শাশুড়ি ওই মানে দুইজনের মধ্যে এর একটা ভুল ভুল বোঝাবুঝি মানে ভুলে করা হয়েছে। যে আমিও জানতাম যে আমার হাজবেন্ড, আর মামা শ্বশুর জানতো যে আমার মামি শাশুড়ি, বুঝছেন? হ্যাঁ, তো রাইত কানা চোখে দেখে না। তো ওই দিনকে আবার আমার মামা শ্বশুর মামি শাশুড়ি যে রুমে ঘুমা, আমরা যখন মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি তখন ওই রুমে আমরা হাজবেন্ড ওয়াইফকে দিছিল থাকতে। তো এই কারণে এটা ভুলবশত হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তো ঘুমাইয়ে রয়েছে, এত কোনো খবর নাই। তো হ্যাঁ, ওঠার পরে আমি বলতেছি আসলে দেখো তুমি, তোমার কি ঘুম ভাঙে নাই? বলতেছি কি হয়েছে কি হয়েছে? আমাদের মধ্যে তো একটা ভুল কাজ হয়ে গেছে। কি হয়েছে বলো? যে তুমি তো ঘুমায় আসলে আমি তো জানি না। মামা মামা মামি যে রুমে ঘুমা আমাদের তো এ রুমে দিছে ঘুমাইতে। তো মামা তো মনে করো আন্দার গুন্দার এসে সেরা আমার ধরছে পরে, আমি তো নিজে কন্ট্রোল রাখতে পারি নাই। মামা তো আমার সাথে থাইকে লাগছে। আরে তুমি কি কও, এটা আবার কি বললা? কি করবো আমি তো জানি না, আমি তো ভাবছি তুমি, এটা তুমি তো এভাবে তো মরা মাসের মতো ঘুমাইবে আমি তো ভাবতে পারি নাই। তো আমাদের মধ্যে তো বললো তো এই জিনিসটা হয়ে গেছে। দেখো তুমি এটা কিছু মনে করো না, ভুলবশত তো মানুষের অনেক কিছু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি অপু আক্তার, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু গল্প নিয়ে। আমার গল্পগুলো অনুরোধ আপনাদের কাছে একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে বলতে কি জানেন, আমি আমার বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর আমি যখন মামা শ্বশুর বাড়িতে গেলাম বেড়াইতে, মামা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি, ওইখানে কিছুদিন ছিলাম। ওইখানে মামা শ্বশুর ঘরের নন্দের বিয়ে, বুঝছেন, ওইখানে গেছিলাম। তো আমার মামা শ্বশুর একটু চোখে কম দেখে আমি আমার হাজবেন্ড গেছি। মামা শ্বশুর একটু চোখে কম দেখে মানে রাইত কানা আর কি। তো হাজবেন্ড আমি যে ঘুমাই, প্রতিদিন ঘুমাই মনে করেন বিয়ে ওলা বাড়িতে তো অনেক মানুষ থাকে, ওইখানে গেছি বিয়ের অনুষ্ঠানে। তো আমার হাজবেন্ড আর আমি গেছিলাম, যাওয়ার পরে দিয়ে মনে করেন ওইখানে অনেক মজা হয়েছে, ননদের বিয়ে তো তাই। তো মনে করেন একদিন যখন আমার হাজবেন্ড ঘুমাই গেছে, তখন আমার মামা শ্বশুর বাড়ির তো নাইট খানা তো অন্ধকারের মধ্যে মানে চোখে কম দেখে মানে আতাইতে আতাইতে আমার রুমে এসে পড়ছে। রুমে এসে তো মনে করেন আমার শরীরের মধ্যে এসে ধুইরা তো মনে করেন একদম করা শুরু করছে। আমি তো ভাবছি আমার হাজবেন্ডই। এখন করা টরা শেষে পরে যে দেখি আরে খাইছে রে, এটা তো মামা শ্বশুর বিপদে নইছে। মামা শ্বশুরও তো মানে খেয়াল করে না, মামা শ্বশুর ভাবছে জানি আমার মামি শাশুড়ি ওই মানে দুইজনের মধ্যে এর একটা ভুল ভুল বোঝাবুঝি মানে ভুলে করা হয়েছে। যে আমিও জানতাম যে আমার হাজবেন্ড, আর মামা শ্বশুর জানতো যে আমার মামি শাশুড়ি, বুঝছেন? হ্যাঁ, তো রাইত কানা চোখে দেখে না। তো ওই দিনকে আবার আমার মামা শ্বশুর মামি শাশুড়ি যে রুমে ঘুমা, আমরা যখন মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি তখন ওই রুমে আমরা হাজবেন্ড ওয়াইফকে দিছিল থাকতে। তো এই কারণে এটা ভুলবশত হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তো ঘুমাইয়ে রয়েছে, এত কোনো খবর নাই। তো হ্যাঁ, ওঠার পরে আমি বলতেছি আসলে দেখো তুমি, তোমার কি ঘুম ভাঙে নাই? বলতেছি কি হয়েছে কি হয়েছে? আমাদের মধ্যে তো একটা ভুল কাজ হয়ে গেছে। কি হয়েছে বলো? যে তুমি তো ঘুমায় আসলে আমি তো জানি না। মামা মামা মামি যে রুমে ঘুমা আমাদের তো এ রুমে দিছে ঘুমাইতে। তো মামা তো মনে করো আন্দার গুন্দার এসে সেরা আমার ধরছে পরে, আমি তো নিজে কন্ট্রোল রাখতে পারি নাই। মামা তো আমার সাথে থাইকে লাগছে। আরে তুমি কি কও, এটা আবার কি বললা? কি করবো আমি তো জানি না, আমি তো ভাবছি তুমি, এটা তুমি তো এভাবে তো মরা মাসের মতো ঘুমাইবে আমি তো ভাবতে পারি নাই। তো আমাদের মধ্যে তো বললো তো এই জিনিসটা হয়ে গেছে। দেখো তুমি এটা কিছু মনে করো না, ভুলবশত তো মানুষের অনেক কিছু হয়ে যায়। না হ্যাঁ করতেছে না, আমি তাহলে মানুষ শাশুড়ির কাছে দিচ্ছে তুমি সে বলবো
আর কি বলো, মামা তো চোখে দেখে না, দেখে না এরকম করছে, আমি কি ইচ্ছা করে কি মামার সাথে করছি? মামা তো ভাবছে এটা মামা মামির রুম, ভাবছে এটা তাদের রুম, মামি জানে। আর আমি তো ভাবছি তুমি, তো আমাদের মধ্যে ভুলবশতে এই কাজটা হয়েছে। কিন্তু মামা কিন্তু সেই পারে, তোমার থেকে ভালো পারে, সেই মজা দিছে মামা আমাকে, জানো? মামা যে এ বয়সে মজা দিতে পারবো আমি কখনো ভাবতে পারিনি, সেই মজা দিছে মামা। তো দেখো, তুমি এসব নিয়ে আর ভাড়াবাড়ি করো না। উম, এসব কথা কারো কাছে বললো না, একটু লজ্জার ব্যাপার। ভুলবশত হয়ে গেছে, তোমার ক্ষেত্রে যদি হয়তো ভালো, তা আমি বলতাম না কারোর কাছে। তো এইসব বলে আমার হাজবেন্ডকে বোঝাইলাম, বোঝানোর পরে তো সে বুঝতেছে না, কোনোভাবে মাইনে নিতে পারতেছেন যে মামার সাথে এই কাজটা করছে। তো এটা তো দোষ আর আমার না, এটা দোষ তো মনে করেন আর মামারও না, মামা তো চোখে দেখে না দেখে করছে, এই আর কি। তো ভুলবশত মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়, যেটা আমরা মাইনে নেওয়ার মতো হয় না। যেটা আমার সাথে হয়েছে যেরকম, এটা তো মাইনে নেওয়ার মতো না। তো এই আর কি। তো মানুষের মধ্যে ভুলবশত অনেক কিছু হয়ে যায়, এটা ঠিকই, কিন্তু যা কিছু করে বুঝা চিন্তা ভাবনা চিন্তা করাটাই ভালো। যেরকমটা আমি ভাবছি আমার হাজবেন্ড, মামা ভাবছে মামি, এরকম ভুল বোঝাতেই মানে আমাদের মধ্যে এই কাজটা হয়েছে। তো মামাই তো দেখে না চোখে, তো এই আর কি। তো আমার মতন এরকম ভুল তো ভাববেন না। আর মামাকেও বলতেছেন যে মামাও যদি এরকম কাজ, যাতে কোনো মামা হয়ে সেরা ভাগ্নে বউর সাথে যেতে করে না করে যে ব্যাটার মনে করি। আমরা তো না জানি না ভুল করছি, তার কারণ আমরা চাই না যে আমাদের মতন এরকম ভুল না জানি না কেউ করুক। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে আমি যে ভুলটা করছি, আমার মামা যে ভুলটা করছে না বুঝছে, মামাই তো ভাবছে মামি আর আমি ভাবছি আমার হাজবেন্ড। এই ভাইবে যে সেরা ওই দিনকে মামার ঘরে দিছে আমরা ঘুমাইতে, মামাই ভাবছে মামি, আমি ভাবছি হাজবেন্ড, মামাই করতেছে, আমি হাজবেন্ড ভাইবা দিছি। আর মামাই ভাবছে যে হ্যাঁ বউরই করতেছে। তো এই কি এরকম ভুল আমার মতো কেউ করবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।